গরমের সময় এই সোয়েটার পরা দেখে একদমই কেউ হাসবেন না, বিকজ এটা গত বছর শীতকালে করা ভিডিও, কিন্তু গ্যালারিতে পড়েছিল, আমার আসলে এডিট করা হয় নাই, তো অনেক দিন পরে ভিডিওগুলো সামনে আসলো, তো মনে হলো এটা দেয়া দরকার, এত সুন্দর একটা মোমেন্ট। এই দিন আমার বার্থডে ছিল, কিন্তু আমার বার্থডে উপলক্ষে আমার কোনো প্ল্যান ছিল না, কোনো চিন্তাভাবনাই ছিল না, বিকজ আমার মেয়ের হচ্ছে ইয়ার ফাইনাল এক্সাম ছিল। তো যেহেতু আমার যেদিন বার্থডে ঠিক ওই দিন সকালেই হচ্ছে ওর এক্সাম শেষ হয়েছে, সো আমি ওইটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তো যেহেতু কোনো প্ল্যান ছিল না, বিকেলবেলা আমি ঘুমিয়েই ছিলাম। তো যেহেতু শীতকাল ছিল, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছি। সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে বলল যে একটু রেডি হও, আমরা বাইরে বের হই। তো আমি নর্মালি বের হয়েছি, আমি আসলে জানতামও না কি হবে কি না হবে জানি না। বাসার খুব কাছেই সুগারি রেস্টুরেন্টে আমরা চলে গিয়েছিলাম, এখানে অনেক টাইপের কেক ছিল, আর এখানে কেক অনেক ভালো হয়। আমি এর আগেও কেক কখনো টেস্ট করি নাই, কিন্তু আমি অনেকের কাছ থেকে রিভিউ পেয়েছি। সো এখানে এসে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমি আসলে তখনও জানি না যে তরিক হচ্ছে আমাকে কি ট্রিট দিবে বা কি খাওয়াবে জানি না। হঠাৎ করে দেখলাম যে একটা কেক চলে আসছে, কেকের উপর লেখাটা খুবই কিউট ছিল। তো এটা দেখে তো আমি অনেক হ্যাপি হয়ে গেছি, আমার বাচ্চারাও অনেক অবাক যে মাম্মির বার্থডেতে ওরা কেক কাটবে, ওদের খুবই এক্সাইটেড ছিল ওরা। তো কেক চলে আসার পরে আমরা হচ্ছে খাবারও অর্ডার দিয়ে দিলাম, আর রেস্টুরেন্টটা যেহেতু নতুন ডেকোর করা হয়েছিল, তো আমরা আশেপাশে ঘুরে ভালোই অনেক পিকচার অনেক ভিডিও আমরা নিয়েছি। যেহেতু ডিনারের জন্য এসেছি, রাতের জন্য খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এখানে প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। আমরা চিকেন নিয়েছিলাম, তারপরে প্রন নিয়েছিলাম, সিজলিং নিয়েছিলাম, আর চিকেন ফ্রাই নিয়েছিলাম। দেন হচ্ছে খাওয়া দাওয়া আমরা স্টার্ট করব। আর যেহেতু জানি না যে এরকম একটা মোমেন্ট আজকে পাবো, কোনো প্ল্যান ছাড়া আসলে হঠাৎ করে এরকম ছোটোখাটো সারপ্রাইজ পেতে আসলে সবারই ভালো লাগে। আমি একদমই প্রিপেয়ার্ড ছিলাম না, আমি ভেবেছি নর্মালি আমরা একটু বাইরে যাব, এই আর কি। বাচ্চারা বসে যে যার মতো করে খেয়ে নিয়েছে, আমাদের একদমই ডিস্টার্ব করে নাই। ইরামকে দেখে খুবই কিউট লাগছিল, এই সময়টা ওকে যেভাবে বসিয়ে রাখতাম ও সেভাবেই থাকতো। চিকেন খাওয়ার আগে আমাকে আক্স করে নিল, মাম্মি খাবো? আর এখন এত দুষ্ট হয়ে গেছে, কোনো জায়গায় স্থির না, একদমই না। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা কেক কেটে নিচ্ছিলাম। আমার বাচ্চারা তো খুবই এক্সাইটেড, বাসায় গিয়ে ওর দাদা দাদুকে বারবার বলতেছিল মাম্মির বার্থডে আমরা কেক কেটেছি। মেয়ের এক্সামের জন্য এবার এত পরিমাণে স্ট্রেস নিয়েছি, তারপরে সারাদিন পরে যখন একদম বার্থডে শেষ সময় গিয়ে খুব সুন্দর একটা মোমেন্ট পেয়েছি, তখন আসলে ভীষণ ভালো লাগছিল। কেকটা স্লাইস করে কেটে সবাইকে দিয়ে দিলাম, আমরা খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া শেষে পার্সেল নিয়ে নিলাম ইরার দাদা দাদুর জন্য, তারা যেটা খেতে পারে সেটাই নিয়েছি। রাত প্রায় 10টা বেজে গেছে, চলে যাবার সময় ভালো করে বাচ্চাদেরকে একদম প্যাকেট করে নিয়েছি যাতে ওদের ঠান্ডা না লাগে, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। নেক্সট আবার কোনো ব্লগ নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।